হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অনেকদিন পর আমি আবার একটা এমব্রয়ডারি ভিডিও নিয়ে চলে এসেছি। আমি প্রথমে একটা কার্ডবোর্ডের ওপরে একটা কেকের ট্রে বসিয়ে সার্কেলটাকে ঠিক মতো করে নিচ্ছি। আমি আবারও এই কেকের ট্রেটাকে তলাতে বসিয়ে সাদা কাপড়টা ওপরে দিয়ে দিলাম। এরপর আমি এই গার্ল স্ট্রাকচারটাকে এই সাদা কাপড়টা তলায় রাখবো আর এঁকে নেব ওপর থেকে। যে গার্ল স্ট্রাকচারটা আমি কাগজের মধ্যে এঁকেছিলাম সেটা আমার কাপড়ের ওপরে তোলা হয়ে গেছে। এরপর আমি এমব্রয়ডারিটা করতে শুরু করব। প্রথমেই আমি কালো সুতো নিয়ে স্ট্রাকচারটার গলা এবং হাতগুলো করে নিয়েছি। গলা এবং হাতের স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে গেলে আমি হেয়ারটাকে কমপ্লিট করে নেব। আমি কিভাবে হেয়ারটা করছি সেটা তোমরা দেখতে থাকো। আমার এই হেয়ারটা অলমোস্ট কভার করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ওভেন হুইল দিয়ে হেয়ার বানটা কমপ্লিট করব। এমব্রয়ডারির মধ্যে সবথেকে সোজা এমব্রয়ডারি হলো এই ওভেন হুইল। খুব সহজেই এই ওভেন হুইল দিয়ে গোলাপ ফুল এই হেয়ার বান করা যায়, তাহলে খুব সুন্দর দেখতে লাগে আর খুব সহজেই এটা হয়ে যায় অল্প সময়ে। আমার হেয়ার বানটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা হেয়ারটাকে সুন্দর করে ডেকোরেশন করার জন্য কিছু ফ্রেঞ্চ নট দিয়ে ফুলের কুঁড়ির মতো বানিয়ে নেব, আর সেটা করব রেড আর হোয়াইট কালারের সুতোর উপরে। সরি, আমার বলতে একটু ভুল হলো, এটা অফ হোয়াইট কালারের সুতো দিয়ে আমরা এই ফুলের কুঁড়িগুলোকে রেড আর অফ হোয়াইটে কভার করলাম পুরো বানটাতে। এরপর আমি পিঠের দিকে যে ফ্লাওয়ারের স্ট্রাকচারটা করে রেখেছি ওভেন রোজের ওপরই এটা কিন্তু হবে, আর এটাকেও কমপ্লিট করব রেড আর হোয়াইটের ওপরে। চলো এবার করে নেব এই ড্রেসটা কভার করার জন্য আমি কোনো রকম কাপড় ইউজ করব না। আমি কিন্তু সুতো দিয়েই সমস্ত ড্রেসটাকে যতটুকু দেখতে পাচ্ছ সবটাই কমপ্লিট করব। আমি নিয়ে নিয়েছি একদম লাইট পিচ কালারের একটা সুতো, আর এই কালারটা দিয়ে আমি হাতা দুটোকে আগে কভার করব। হাতা দুটো কভার কিন্তু আমি একদম স্টার্টিং স্টিচের ওপর করেছি। হাতাগুলো কমপ্লিট হয়ে গেলে আমি কোমরে বেল্টের মতো যেই পোর্শনটা রয়েছে ওটাকে আমি রেড সুতো দিয়ে চেন স্টিচের ওপর কভার করছি। ড্রেসটার পিছন দিকটা করে নেওয়ার জন্য আমি মিষ্টি পিঙ্ক কালারের একটা সুতো নিয়ে নিলাম, আর এইটাকেও স্যাটিন স্টিচের ওপরই পুরোটা কভার করব। পিঠের দিকে যে ওভেন রোজগুলো করা হয়েছে এই ওভেন রোজগুলোর নিচের দিকটাতে একটু গ্যাপ রয়ে গেছে, তো এই গ্যাপগুলোকে আমি ফিল করব ছোট ছোট ফ্রেঞ্চ নট দিয়ে। পিছনের দিকে যে বেলটা আমি করে নিয়েছি রেডের ওপরে, তো এই রেড বেলটাকে হাইলাইট করার জন্য আমি কিছু ফ্রেঞ্চ নট এটার ওপর করে নেব। ড্রেসের উপরের দিকটা কভার করা অলমোস্ট হয়ে গেছে। এরপর আমি করে নেব হাতে যে ফুলের বুকেটা রেখেছি সেটা। তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো আমি এই ব্রাঞ্চগুলো করার জন্য কি সেলাই করেছি, সেটা আমি কিন্তু একদমই বলতে পারবো না। আমি র্যান্ডম করে গেছি সেলাই, যেরকমভাবে আমার ইচ্ছা গেছে। তোমরা এটা একটু দেখে জানিও যারা এমব্রয়ডারি এক্সপার্ট আছো এটাকে কি সেলাই বলে। যেহেতু এটা ফ্লাওয়ার বুকে করেছিলাম, তো সেই জন্য আমি এখানে ফ্লাওয়ার বলতে শুধু ফ্রেঞ্চ নটের ওপরই করব, আর অন্য কোনো বড় ফ্লাওয়ার করব না। বুকেটা বানানো আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি শুরু করছি ড্রেসটার নিচের দিকটা। ড্রেসটার দুদিকে যে ব্ল্যাক কালারের বর্ডার করা আছে সুতো দিয়ে, ওটার সাইডেই আমি আবার চেন সেলাই করব এই পিঙ্ক কালারের সুতো দিয়ে। টোটাল 4টে দাগ হবে, আর এই 4টে দাগে আমি চেন সেলাইটা রাখবো। চেন সেলাইটা কমপ্লিট হয়ে গেলে আমি আবারও পিচ কালারের সুতোটা দিয়ে স্যাটিন স্টিচ করে নেব। সম্পূর্ণ ড্রেসটা পিচ কালারের করা হয়ে গেলে এরপর ড্রেসটার ওপরে আমি পিঙ্ক, রেড আর অফ হোয়াইটের 3টে ফ্রেঞ্চ নট করব।
যাতে ড্রেসটা একটু হাইলাইট করে। এটা আমি একটা বার্থডে হুড বানাচ্ছি, তাই আমার যেটুকু লেখার প্রয়োজন ছিল সবটা লিখে নিয়েছি। এরপর আমি এমব্রয়ডারির কাজ স্টার্ট করে দেব। লেখালেখি যা ছিল প্রত্যেকটাই আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি করে নিয়েছিলাম কিছু ওভেন রোজ, আর এই ওভেন রোজগুলো কভার করেছি ইয়েলো কালার দিয়ে, একটা ডিপ ইয়েলো, একটা লাইট ইয়েলো। এরপর আমি করে নিয়েছিলাম পাতা। তো ফার্স্ট পাতাটা আমি ফ্লাই স্টিচের ওপর করেছিলাম, কিন্তু দেখতে খুব একটা ভালো না লাগায় আমি পরের পাতাগুলো ফিশবোন স্টিচের ওপরই করেছি। তোমরা দেখে জানিও কেমন হয়েছে। আর পাতাগুলোর কালারগুলো কিন্তু আমি দু রকমের রেখেছি। একটা রেখেছি একটু ডিপ গ্রিনের ওপরে, আর একটা রেখেছি একটু লাইট গ্রিন, ওই এলাইচি কালার টাইপের একটা ছিল, তো সেটার ওপরে। এই পাতাগুলো করার সময় আমি কিন্তু সূচের মধ্যে দুটো সুতো ব্যবহার করেছি। কেমনভাবে বলে দিচ্ছি, ডিএমসি সুতো যখন আপনারা খুলবেন তখন দেখতে পাবেন মুখের দিকটা 6 পিস সুতো থাকে একসাথে, দিয়ে একটা মোটা সুতো হয়। তো সেইখান থেকে আমার যতটা পরিমাণ দরকার ছিল ততটা কেটে নিয়ে আমি দুটো সুতোকে সম্পূর্ণ টেনে বের করে নিয়েছি, আর ওই দুটো সুতো দিয়ে এই পাতাগুলো করেছি। এই পাতাগুলো করার সাথে সাথে আমি কিছু ছোট ছোট ফুলের কুঁড়িও করে নেব, আর সেগুলো সম্পূর্ণটাই থাকবে ডিপ ইয়েলো আর লাইট ইয়েলোর উপরে। আমি ওই দিকটাতেও যেরকমভাবে ওভেন রোজ রেখেছিলাম এই দিকেও মাঝখান করে 4টে ওভেন রোজ রাখবো, তবে ওই দিকটা থেকে সাইজে একটু ছোট থাকবে। ওভেন রোজগুলো করা কমপ্লিট হয়ে গেলে ফ্রেঞ্চ নট দিয়ে প্রত্যেকটা জায়গায় যেখানে ফুলের কুঁড়ি করা হয়েছে সেগুলোকে কমপ্লিট করে নেব। এরপর আমি কাপড়টাকে ভালো করে প্রেস করে নেব যাতে কোনো ভাঁজ না থাকে। প্রথমে যে সাদা কার্ডবোর্ডটা আমি কেটে রেখেছিলাম, এরপর এই সাদা কাপড়টাকে কার্ডবোর্ডের ওপর বসিয়ে পিছন দিক থেকে আঠা দিয়ে পুরোপুরি চিটিয়ে নেব। আর বাকি যে এক্সট্রা কাপড়গুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো আমি কেটে ফেলে দিচ্ছি। সম্পূর্ণ কাপড়টা আমার খুব ভালোভাবে চেটানো হয়ে গেছে, আর আমি এবার ডেকোরেশনের জন্য কিছু হাফ মুক্ত কিনে এনেছিলাম, তো সেগুলোকে এই সাইডে লাগিয়ে দেব। এটা নিয়ে আমি দুটো বার্থডে হুড বানালাম, কিন্তু সেটা পুরোপুরি ফ্রেম ছাড়াই বানিয়েছি, কারণ আমার কাছে একটা মাত্র ফ্রেম আছে আর সেটা খুবই ছোট, আর সেটা দিয়েই আমি সমস্ত এমব্রয়ডারির কাজগুলো করে থাকি। পরবর্তীকালে যদি কেউ আমাকে এই ধরনের কাজ অর্ডার দেয়, যদি কাস্টমাইজ কোনো কিছু বানিয়ে দিতে বলে এই বার্থডে হুড, ওয়েডিং হুড, সেক্ষেত্রে আমি তাকে ফ্রেমের মধ্যে সেটা বানিয়ে দেব। বাড়ির মানুষদেরকে গিফট করার জন্য আমি এগুলো বানিয়েছি, তাই আমি ওই ধরনের ফ্রেম ইউজ করিনি, কারণ ওই ধরনের ফ্রেম কিনে শুধু ওইটার মধ্যে লাগানোই থাকবে, কোনো কিছু কাজে লাগবে না। আমার যে হাতের কাজটা নিয়ে দরকার ফ্রেমটা, সেই জন্যই আমি ফ্রেমটা অ্যাভয়েড করেছি।
সম্পূর্ণ ভিডিওটা দেখে জানিও তোমাদের কেমন লেগেছে। আর তোমরা যদি এই ধরনের বার্থডে হোক, ওয়েডিং হোক কাস্টমাইজ করাতে চাও তাহলে কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিতে একটা ডিএম করো। আজকের মতো আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। বাই।